যারা আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, যাদের হাতে থাকবে বাংলাদেশের ভবিষ্যৎ, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই মনে করেন কেউ ডাক্তার, কেউ আবার পিএইচডি ডিগ্রিধারী, আবার কারো শিক্ষা জীবন থেমে গেছে মাঝপথেই। কিন্তু আসল সত্যটা কি? রাজনীতির ময়দানে জ্বালাময়ী ভাষণ দেওয়া এই নেতারা ছাত্র জীবনে কেমন ছিলেন? ক্লাসরুমে তাদের পারফরমেন্সই বা কতটুকু ছিল? কার সার্টিফিকেটের ওজন বেশি, তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? আজকে জানব কার শিক্ষাগত যোগ্যতা সবাইকে ছাপিয়ে যাবেন। রাজনীতিতে সফল কি সত্যি উচ্চশিক্ষা জরুরি, নাকি শুধু ক্ষমতা আর প্রভাবই যথেষ্ট? আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব সম্ভাব্য ভবিষ্যৎ সরকার প্রধান ও নীতি নির্ধারকদের শিক্ষা জীবনের পূর্ণচিত্র। আর ভিডিওর শেষ অংশে থাকছে এমন একটি তথ্য যা জানলে আপনি সত্যিই অবাক হবেন। সাধারণ মানুষ খুব একটা মাথা ঘামান না দেশের শীর্ষ নেতাদের পড়াশোনা নিয়ে, কিন্তু বাস্তবতা হলো একজন নেতার শিক্ষা, চিন্তাধারা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে শুরু করা যাক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দুইজন প্রভাবশালী ব্যক্তিত্বকে দিয়ে। প্রথমে আসি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের কথাই। তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কারো কাছে তিনি জনপ্রিয়, আবার কারো কাছে তীব্র সমালোচিত। তবে রাজনীতির বাইরে তার ছাত্র জীবন কেমন ছিল সেটা অনেকেরই অজানা। তারেক রহমান পড়াশোনা শুরু করেন ঢাকার নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজে। এরপর তিনি পড়েছেন সেন্ট জোভেন উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক পরীক্ষা দেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, যেটি রাজধানীর অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এরপর উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল আইন। তবে এখানে তার একাডেমিক যাত্রার ছেদ পড়ে। দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। জানা যায় পড়াশোনার পরিবর্তে তিনি ব্যবসা ও রাজনীতিতে পুরোপুরি মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি বস্ত্রশিল্প, নৌ পরিবহন খাতে কাজ শুরু করেন। অর্থাৎ তারেক রহমানের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ডিগ্রির চেয়ে বাস্তব অভিজ্ঞতাই হয়ে ওঠে তার মূল শক্তি। অভিজাত পারিবারিক পরিবেশ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাই আজ তার সবচেয়ে বড় পরিচয়। এবার আসা যাক জামাত ইসলামীর আমিন ডাক্তার শফিকুর রহমানের কথায়। নামের আগে ডাক্তার শব্দটি অনেকের কাছেই কৌতূহলের জন্ম নেয়। তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন প্রতিষ্ঠিত চিকিৎসকও। তার শিক্ষাজীবন শুরু হয় গ্রাম পর্যায়ের স্কুলে। 1974 সালে তিনি বরংচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর ভর্তি হন সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে। সেখান থেকে এইচএসসি সম্পন্ন করার পর তিনি সুযোগ পান সিলেট মেডিকেল কলেজে। 1883 সালে তিনি সেখান থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। চিকিৎসাশাস্ত্র এমন একটি বিষয় যেখানে ধৈর্য, মেধা আর কঠোর পরিশ্রম ছাড়া সফল হওয়া অসম্ভব। শফিকুর রহমান সেই কঠিন পথে হেঁটেছেন। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন ছাত্র সংগঠনে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি তিনি সিলেট মেডিকেল কলেজ ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি চিকিৎসা সেবা, ব্যবসা ও রাজনীতি সবকিছুই একসঙ্গে চালিয়ে গেছেন। এমনকি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সঙ্গেও তিনি যুক্ত। যেখানে তারেক রহমানের শিক্ষাজীবন থেমে গেছে মাঝপথে, সেখানে